이렇게 비지. ধরুন কি রে পয়সা কি থুয়ে গেছে নাকি কনকনে ঠান্ডা আজকে কই যাবে বাজারে কাজে কাজে যাই এই কোনো কিছু নেই দামের লজেন এক প্যাকেট নিয়ে আসছিল এক প্যাকেট না যতগুলো লাগতো তার থেকে 6-7টা বেশি নিয়ে আসি প্যাকেট নিয়ে আসছিল হ্যাঁ বাবা এই বৃষ্টি জানিস আমার এরা কদিন করে বাচ্চা হয়ে যাবে সেই মজা হবে না তাহলে আরে দেখ আমার জন্মদিন আছে কি কি নিয়ে আসবে বেলুন এক প্যাকেট নিয়ে আসবে হ্যাঁ বেশি না 2 প্যাকেট আনবে না এক প্যাকেট আনবে বেলুন হ্যাঁ আর লজেন এক মাস তাহলেই তো পৌষ মাস পড়ে যাবে আর 2 দিন আছে আজকে কি বার শুক্রবার না হ্যাঁ শুক্র শনি রবি কারণ ওই মাস পড়লে কি হবে ওই মাস বলে ছাগলের বাচ্চা হবে আচ্ছা আচ্ছা মিষ্টির ঠাকুমা উঠছে মা উঠছে সবাই উঠছে কি হয়েছিল মিষ্টু সবাই উঠছে না মা ওঠে না জ্বর সারছে তোর মার এই বৃষ্টি আমার একটা কথা শোন না একবার জানিস কি হয়েছিল আমার চোটে আমি আসার মানে ওনার চালে উঠেছিল এবার কিনা পাড়াবে বাবা তো বাড়ি নেই বাবা আসলে দেখলে মারবো এবার কাকিকে বাড়ি থেকে চা আনে দিছে আনিছি এবারে উঠে দেখি কি হেনে চম্বুক ওই সাইডে চম্বুক হেনে চম্বুক অনেকগুলো চম্বুক ছিল সবগুলো নিয়ে আসছিলাম তোর দিদি রাগে রাগে ঠেলাই দেয় হ্যাঁ মাঠে গেছিলাম আমি মাঠে ময়রা হলা নিয়ে এই দেখো কও ময়রা হলা দিয়ে কি করলাম কও এই তো কই মুড়া হালার দরকার আছে ও গেছিলাম ওই নিচের মাঠে ওই যে সেই পাটকাঠি ফেরানো ছিল না সেই ওই যে বুজা মুজা বাঁধছে পাটের উপরে দিছে সেই সব পাটকাঠি ছেড়ানো ছিল এবার নির্মল কুণ্ড কালকে ওই যে 5 পালা পাটকাঠি ছিল সেগুলো নাড়ছি সব বুঝছো তা আজকে কি করছে কইছে কি যে কারো বাড়ি থেকে মুইরা হলা নিয়ে হচ্ছে ওগুলো যতটা পারো ঝাড় দিয়ে গুছাই থুয়ে এসো তাহলে আমি পুরাই দিয়ে পারবো সারা রাত বিকালে এসে ওই তাই ঝাড় দিয়ে গুছাই থুয়ে আসলাম আবার যাবে নাকি কাজে হ্যাঁ কাজে যাবো আমার কাস্টমার এসে বসে রয়েছে যাবো রে ভাই শান্তি নাই বাড়িও হ্যাঁ দেখো না বাড়িরও পরিস্থিতি কি না চলে যাই ভাই মাঠ দিয়ে আমরাও কম না যে তুমি দাঁড়াও হ্যাঁ মেলা কাজ রয়েছে যাবো আবার বাজারে আজকে উঠতে পারি নাই জানো আজকে নির্মল কুণ্ডুরে খাবারও বানাই দিয়ে পারি নাই মাইয়াই উঠছে আজকে 3টার সময় উঠছে ওইটা হিসু করলো আর ঘুমায় না কিছুতেই ঘুমায় না কয়টা আমি কই কি ওটু কান দুক আমি রান দিয়ে কয় থাকবে আজকে আর ভাত দেওয়া লাগবো না ওরে নিয়েই থাকো ওরে নিয়েই থাকা লাগলো থাকবো না আমি যেই উঠি ও উঠে আর ওইটা তার বাইরে আসবো না ওর সঙ্গে শুয়ে থাকা লাগবো কি জ্বালা খাও দিনি উঠায় পেশাব করাইলাম এবার আজকের কেতায় মেতায় পেশাব করে নাই
জাগনা হয়েছে উঠায় বসাইছে হিসু করে দিয়েছে। এখানে যাইছে না হ্যাঁ আমি এদিক দিয়ে আইছি, আমি ওই মাঠে গেছিলাম, ওই নিচের মাঠে। কলম দেন, 3 টাকা কলম দিলেই হবে। কোথায় এটার দাম কত? এত দাম বেড়ে গেছে হ্যাঁ? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি, খুব তাড়া আছে আমার। বলো বেশি তাড়াতাড়ি করলে বেশি লেট হয় জানেন। আরে আমার দাঁড়িয়ে রয়েছে, এখন আসতাম না, আসলে মাপ নেবো তো, কলম নেই। দিদিমণি আসে নাই না আজকে? ওরে আমার দরকার ওনার শুধু গলাটা দেখার জন্য। চললাম। এই দেখো এটার ভুক লাগাচ্ছিলাম, বাড়িতে তো হেম করেছি, তোমরা দেখিয়ে পেয়েছি। খিদে পেয়ে গেছে, খাইনি, না খেয়ে চলে এসছি। আজকে কি হয়েছিল জানো? কারণ কি 2 মেয়ে তোমরা দেখতে পেলে পরীক্ষা দিতে গেল, আজকে ওদের হাতের কাজ পরীক্ষা ছিল মেজোটার। তো হচ্ছে সোলার ঘর বানায়নি, ওর কাকা ছেলে সোলার ঘর বানিয়েছিল, তো সেটাই দিয়েছে। বলছে বুনু আমার লাগবে না, আমার পরীক্ষায় ঝাঁটা লাগবে, তো ও ঝাঁটা বানিয়েছে। তো সোলার ঘরটা আবার ওরা 2 বোনে রং করছিল, তো রং করতে করতে চলে গেল ওরা স্কুলে। এটা এই যে ভাত খাবো, খিদে পেয়েছে। তো দেখি কি পরীক্ষা দেওয়া বাদ দিয়ে দৌড়ে দৌড়ে আসছে মেজোটা, এসে হাঁপিয়ে গেছে। বলছে কি হয়েছে? তা বলছে কি ও মা হচ্ছে দিদির আজকে বই জমা নেবে, তা আমাকে বললো বই জমা বই নিয়ে যেতে। তার ওর দিদির হচ্ছে লেখা পরীক্ষা, তো পরীক্ষা দিতে ঢুকে গেছে, আর মেজোটার হচ্ছে হাতের কাজের পরীক্ষা। ও দৌড়ে দৌড়ে এসেছে, বই নিয়ে দিদিকে দেবে, আর ও তারপর পরীক্ষা দিতে ঢুকবে। ওর পরীক্ষা হচ্ছে হাতের কাজ, তো তো বলবে যে মা গিয়ে বলবো যে আমার একটু লেট হয়ে গেছে। তো দেখো ওইটুকু বাচ্চা স্যাক্রিফাইস করতে পারে। হ্যাঁ এইরকম সেটা। কই দোকানদাররা তো দেখা যায় না। ও দোকানদার একটু তাকাও, একটু দেখাই, দেখা তো যায় না। ওই তো দেখা গেছে একটুখানি। একটা পৌঁছ দে আছে